মাছের চিপস তৈরি করে আলোড়ন সৃষ্টি করলেন নাজমা আক্তার রেশমি নামের এ নারী। প্লাস্টিকে জারি করে এখন বিক্রি হচ্ছে গোল গোল আকৃতির ভাইরাল এ মাছের চিপস। মাছের যে নিউট্রিশন সেটা কিভাবে আরো সহজে আমাদের যে বাচ্চারা এবং আমরা যারা আমাদের যে নিউট্রিশনটা দরকার সেটা কিভাবে ফিল আপ করা যায়, মূলত ওই জন্যই আমরা আমাদের এই মাছের চিপসটা তৈরি করেছি। বাজার থেকে তাজা মাছ আনা হয় প্রতিদিন, তারপর পরিষ্কার করে কাটা আলাদা করা হয়। বিশেষ মেশিনে তৈরি হয় মাছের কিমা। মাছের কিমার সাথে যোগ হয় অল্প পরিমাণে লবণ, চিনি ও মশলা। এরপর ফ্রিজিং, সেদ্ধ ও শুকানোর ধাপ পেরিয়ে তৈরি হয় খাস্তা সি ফিশ ক্রেকার। প্যাকেজিং এর সময় উল্লেখ থাকে উপকরণ ও পুষ্টিগুণের সব তথ্য। তাজা মাছটা ইউজ করছি। মাছের যে মাংসটাকেই মূলত হচ্ছে প্রসেস করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা আসলে চিপসটা তৈরি করছি। ওভাবেই একদম আমরা মূলত হচ্ছে রেডি টু ফ্রাই চিপস তৈরি করি। বিভিন্ন মাছ থেকে তৈরি করা হচ্ছে সুস্বাদু চিপস। গতানুগতিক চিপস এখন আর বাচ্চাদের ক্ষুধা নষ্ট নয়, বরং পেট ভরার সাথে সাথে পূরণ করবে বাচ্চাদের পুষ্টির ঘাটতি। চিপস যদি পটেটো হয় এবং সেটা ডাক্তার মানা করে যে আলুর চিপস যেন না খায় বা পটেটো চিপস যেন না খায়, তাহলে আমি যদি মাছ থেকে চিপস তৈরি করতে পারি তাহলে হয়তো বা সেটা স্বাস্থ্যসম্মত হবে। শিশুদের হাতে হাতে নানা ব্র্যান্ডের চিপস, কিন্তু অভিভাবকদের মনে দুশ্চিন্তা, এই চিপসে কি পুষ্টি আছে নাকি শুধু ক্ষতিকর উপাদান? এ সমস্যার সমাধানই খুঁজে পেয়েছেন কক্সবাজারের নারী উদ্যোক্তা নাজমা আক্তার রেশমি। স্বাস্থ্যসম্মত হবে, কারণ আমরা জানি যে মাছের প্রাণীজ প্রোটিন এবং বিশেষত হচ্ছে সামুদ্রিক যে মাছ ওখানে ওমেগা 3 থাকে। রেশমির এ ফিশ চিপসে নেই কোনো ক্ষতিকর কেমিক্যাল বা কৃত্রিম রং, বরং আছে ওমেগা 3 প্রোটিন এবং প্রাকৃতিক পুষ্টিগুণ। শিশুরা যেন ক্ষতিকর চিপস না খেয়ে পুষ্টির বিকল্প পায়, সেই ভাবনা থেকেই তিনি শুরু করেন মাছ দিয়ে চিপস বানানো। ওমেগা 3 যাদের প্রয়োজন, বিশেষত টুনা মাছে হচ্ছে আর পোয়া মাছেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তো ডাক্তাররা হচ্ছে এটা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়ার জন্য সাজেস্ট করে। তো সেই জায়গায় যদি তারা প্রতিদিন নিয়মিত অল্প পরিমাণে হলেও যদি চিপসটা খেতে পারে তাহলে তাদের জন্য হেল্পফুল হবে এবং তাদের স্বাস্থ্যের যে ঘাটতিটা রয়েছে ওটা পূরণ করতে পারবে। রেশমি তৈরি করেছেন এক অভিনব খাবার, যার নাম দিয়েছেন সি ফিশ ক্র্যাকার, অর্থাৎ মাছের চিপস, যার মূল্য নির্ধারণ হয় মাছের প্রজাতির উপর নির্ভর করে। এক এক মাছ অনুযায়ী আমাদের প্রাইসটা আর কি বাড়ে কমে। 2020 সালে ছোট্ট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিলেন রেশমি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শুরুতে করতেন ফলের আচার ও শুটকি প্রক্রিয়াজাতকরণ। 2020-এ মূলত আমি আমার বিজনেসটা স্টার্ট করি। প্রথমে আমরা মাছ থেকে এই যে ফিশ বল তৈরি করেছি, তারপর ফিশ সসেস তৈরি করেছি, বালাচাও এবং ফিশ পাউডার করেছি। পরবর্তীতে এখন আমরা হচ্ছে ফিশ চিপসটা তৈরি করছি। কিন্তু ব্যর্থতার মাঝেই খুঁজে পান নতুন দিক। 2023 সালে শুরু করেন বাণিজ্যিকভাবে মাছের চিপস তৈরি। শুরু করেছি 2023 থেকে। রেশমির এই উদ্যোগে হয়েছে অনেকের কর্মসংস্থানও। এখানে 1 বছর ধরে কাজ করি। এটা করার সময় 4-5 দিন ধরে কাজ করি। এটা আনি আর কাড়া করি, ধোয়া ফালা করি। রেশমির ব্র্যান্ড পালঙ্কি কন্যা এখন শুধু চিপসই নয়, তৈরি করছে ফিশ বল, ফিশ সসেস, ফিশ পাউডার ও নিরাপদ শুটকি। ভবিষ্যতে রপ্তানির লক্ষ্য স্থির করেছেন তিনি। চিংড়ি দিয়ে বালাচাও করছি। তার পরবর্তীতে আমরা যখন মাছের পাউডার করি আমরা দেখি যে এটা নিয়ে অনেক বড় পরিসরে কাজ করা যাবে এবং মাছের পাউডার দিয়ে শুধু স্যুপ করছি বা হচ্ছে পাকোড়া করা যাচ্ছে। কিন্তু যখন আমি চিপসটা নিয়ে প্ল্যান করি যে 2023-এ যে আমি মাছ থেকে আরো কিছু পণ্য তৈরি করব, তখন আমরা পর্যটন মেলাতে মাছ থেকে রসমলাই তৈরি করে হচ্ছে আমাদের যে চেম্বার অফ কমার্স এবং ডিসি মহোদয় তখন যে ছিল তাদেরকে আমরা এটা টেস্ট করাইছি যে মাছের অনেক রকমের প্রোডাক্ট তৈরি হয়। সমুদ্রের মাছ থেকে চিপস তৈরি, এই আইডিয়া দিয়ে নাজমা আক্তার রেশমি দেখিয়ে দিয়েছেন উদ্ভাবনী চিন্তা আর পরিশ্রম থাকলে একজন নারীও হতে পারেন দেশের পুষ্টি বিপ্লবের মুখপাত্র। কক্সবাজারের সমুদ্র এখন শুধু সৌন্দর্যের নয়, পুষ্টিরও উৎস।